কালার না আমি ইয়েলো নিব না, কারণ তুমি যদি জেনে থাকতে ইয়েলোর মধ্যে কি আছে। এটা আমি তোমাকে দেখে বলছিলাম যে এটা কি আপু। এটা হচ্ছে আপনাকে খেলতে হবে এবং আপনাকে একটু সহজ করে দিই, সেরকম কিছু না। আপনি মানে যদি আপনাকে আরেকটু সহজ করে দিই, আপনি বলছিলেন যে তাজনীন আমার খেলতে ভালো লাগে না। একদম না। আচ্ছা, খেলাধুলা বাদ দিয়ে এখানে 5টা কোয়েশ্চেন আছে, আপনি যে কোনো দুটো কালার আমাকে চয়েস করে দিবেন, আমি এর মধ্যে যেটা উঠবে সেই প্রশ্নটাই আপনাকে করব, আর প্রশ্নটা আপনি এড়িয়ে যেতে পারবেন না। হ্যাঁ শোনো, তোমার কালারে 3টা আছে, তো এটা একটু ডিপ, এটা একটা নিই। আপনার কালার কিচ্ছু নেই? না নাই, বাট আমি বানাই নিচ্ছি, যেমন ব্লু আমার ভালো লাগে। ওকে, আল্লাহই জানে এর মধ্যে কি কোশ্চেন আছে। প্লিজ বি পজিটিভ। আচ্ছা এটা আমরা করে ফেলেছি নিশোর ছবিতে। তো কেন? না না, এটা এটা ডিসকোয়ালিফাইড। আমরা আরেকটা হয়ে গেছে, তুমি বলছো 2টা। আরেকটা নিব, এটা তো করে ফেলেছি। আচ্ছা, ফ্রাইডে, খাঁচার ভিতর অচিন পাখি নাকি আমলনামা, তোমার চোখে তার সেরা ওয়েব ফিল্ম কোনটি? ভেরি টাফ, ভেরি টাফ। আই থিঙ্ক ফ্রাইডেতে মুনা ছিল আমার নাম, খাঁচার ভিতর অচিন পাখিতে পাখি ছিল, এবং আমল নামাতে আমার নাম হলো পারভিন। তো আই থিঙ্ক যে নামটা মনে করতে বেশি কষ্ট হচ্ছে পারভিন। আই থিঙ্ক পারভিন আমার অনেক পছন্দের। আচ্ছা, আমি যদিও আমলনামা দেখিনি, আমি এখন খুব এক্সাইটেড। আমার পছন্দ আমার রাইট, আমি জানি এটা তোমার পাখি অনেক পছন্দ। তুমি ঠিক পাখিকে যেরকম দেখছো সেরকম কিছু একটা পাবো, তার থেকে ভালো কিছু নাকি এটা অপোজিট? না অপোজিট না। আমি মাঝখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার প্লে করছি, লাইক তুমি যদি ফ্রাইডে দেখো, ফ্রাইডেতে খুবই ভায়োলেন্ট ছিল। তুমি যদি 7 নম্বর ফ্লোর দেখো, ওইখানে গ্ল্যামারাস প্লাস হলো একটু ট্রিকি টাইপের মেয়েটা, দুষ্টু দুষ্টু। সুরঙ্গ তো এক্সট্রিম লোভী, হ্যাঁ একদম, মানে অনেকে ডাইনি অনেক কিছু বলে ফেলছে। হ্যাঁ, ময়নার পাল্লায় পড়ো না, মানে মাসুদ ভালো হয়ে যাও, ময়নার পাল্লায় পড়ো না, এরকম একটা ছিল না। তো এই সবগুলোর বাইরের একটা চরিত্র পারভিন, এবং পারভিনের নীরবতা অনেক কিছু বলে দেয়। আমি জানি না তুমি গানটা দেখেছো কিনা, আমাদের একটা গান এসেছে ওরে 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 আমার মনেরই মানুষ, ওইখানে তুমি ছোট ছোট শর্ট দেখলে বুঝতে পারবে যে ওর নীরবতাই না অনেক কথা বলে। তো এটা সব থেকে কঠিন। এই যে কথা বলতেছি এটা খুব ইজি থিং, কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না, আমার মনের ভাবটা তোমাকে প্রকাশ করব, এইটা ক্যামেরার সামনে খুব কঠিন। তো নীরবতার মাধ্যমে তোমার সিচুয়েশন কিসের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, তোমার কতটা মেন্টাল ট্রমা যাচ্ছে, এটা বোঝানো আমার কাছে অভিনেত্রী হিসেবে, মানে আমি একজন আর্টিস্ট হিসেবে আমি মনে করি এটা একটু কঠিন। তো এই জন্য আমার পারভিন এবং পারভিনের লাইফে যা হয়েছে, এটার জন্য পারভিনের জন্য খারাপ লাগাটাই স্বাভাবিক। আর বলবো না, আর বেশি কিছু বলবো না। আমি দেখবো, আমি অবশ্যই দেখবো। আমি তো প্লিজ দেখে কিন্তু প্রতিবারের মতো আমাকে টেক্সট করবা, অবশ্যই জানাবো। আচ্ছা, তবে আমার মনে হয় একটু আনফেয়ার হয়ে যাবে যদি আমরা আরেকটা প্রশ্ন না নিই, প্লিজ। লাস্ট ওয়ান, আমরা ইয়েলো কালারটা নেই, তিনটা 3 কালার না আমি ইয়েলো নিব না, কারণ তুমি যদি জেনে থাকতে ইয়েলোর মধ্যে কি আছে। ঠিক আছে, ওকে ঠিক আছে, নো চিটিং। না আমি জানি না, আসলেই জানি না। তুমি বললা এখানে আবার লেখা আছে পুকি। পুকি আবার কি? একই, ও মাই ফেভারিট কোশ্চেন। আমি জানতাম না কিন্তু এটাতে এই প্রশ্ন আছে। একই দিনে নিশো শাকিব খানের শিডিউল পড়লে তোমা কাকে সময় দিবে? এরকম হবে না কখনো। পড়তে পারে, উই নেভার নো। না, একই প্রোডিউসার তো আর একই দিনে দুইজন হিরো নিয়ে একসাথে কাজ করবে না। যদি করে তাহলে সে ওইভাবে আর্টিস্ট সিলেক্ট করবে। আমি বলি, আমি আরো ভালো করে বলে দেই, এটা আমি পারবো আপনাকে বিপদে ফেলাতে। আপনার দুটো সিনেমার অফার আসলো, একটার হিরো শাকিব খান, একটার হিরো আপনার নিশো, দুটো একই সময়ে করতে হবে, ওদের দুজনেরই বিজি স্কেডিউলের পরে। আপনি কোনটা ছাড়বেন আর কোনটাতে হ্যাঁ করবেন? না আমি তোমাকে মানে খুব সেফ থেকে প্রশ্নের উত্তর দিচ্ছি না, একদম যেটা রিয়েল আমি সেটা তোমাকে বলতেছি। আমি দুইজন স্টারকে, বড় স্টার কার পপুলারিটি বেশি এটা দেখবো না। আমি ফার্স্ট দেখবো যে স্টোরিটাতে আমি কাজ করতে যাচ্ছি, স্টোরিটা কেমন, এবং আমি যে চরিত্রটি পোট্রে করতে যাচ্ছি ওই চরিত্রটি কেমন। এবং এইটাতে যদি সাকিব ভাই, মানে অবশ্যই সাকিব ভাই ওরকম ভালো গল্পেই কাজ করবে, নিশো ভাই ভালো গল্পেই কাজ করবে, কিন্তু আমি যে চরিত্রটি করব ওই চরিত্রটি কেমন এটা আমার জানা খুব জরুরি। ওইটা যার সাথে আমার পছন্দ হবে আমি তার সাথেই করব।
তার মানে একটু ট্রিকি অ্যান্সারই হয়ে গেল। একদমই না, একদমই বেছে না। নিতে যদি বলি দুজন নায়কের মধ্যে আপনি বেছে নিবেন না? না, অবশ্যই বেছে নিব না। কারণ সাকিব ভাই তার জায়গায় সে সেরা, নিশো ভাইয়ের জায়গায় সে তার জায়গায় অসাধারণ। আমি কেন এই কম্পেয়ার এ যাব? আমি গল্পের ঠিক কম্পেয়ার এ আছে, যাব। আপনাকে আরো বিপদে ফেলাবো।